হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আমরা রেডি হচ্ছি কোথায় যাওয়ার জন্য বলো তো? আমরা রেডি হচ্ছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর হচ্ছে এদিকে আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি আগে থেকেই, তারপর আমি রেডি হব। সেই কারণে কিন্তু আমি এই যে আলমারি খুলে নতুন শাড়ি, ব্লাউজ এসব বের করলাম। এগুলো পরেই আমি যাব। সো আমি কিন্তু এখন রেডি হব, আর আমার শাশুড়ি মাও যাবে, উনিও আসবেন আরেকটু পরে। সো আমি এই যে দেখতেই পাচ্ছ পুরো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর এখন মুখের মেকআপটা করব। মুখের মেকআপটা করলে কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে যাব। সো আমি ক্রিম মেখে নিলাম, এই যে দেখতে পাচ্ছ। সো বিয়ে বাড়িতে যাব ভাই, একটু ভালো করে না সাজলে কি আর হয়? তো সেই কারণেই কিন্তু একটু টাইম নিয়ে সাজুগুজু করছি। আর শাশুড়ি মা আসবে, তারপর সাজুগুজু করে সবাই মিলে চলে যাব বিয়ে বাড়িতে। তারপরে আমি কিন্তু তাড়াহুড়ো করে সাজুগুজু করিনি, আমি কিন্তু হাতে টাইম নিয়েই সাজুগুজু করছি। কারণ মেয়েদের সাজগোজ তো একটু টাইম লাগেই, ছেলেদের অত টাইম লাগে না। বাট আমার খুব একটু টাইম বেশি লাগে না, তাড়াতাড়ি হয় অবশ্য, কিন্তু মাঝে মধ্যে একটু টাইম লাগে। তো আমি কিন্তু হাতে টাইম নিয়েই কিন্তু রেডি হচ্ছি। আর আমার ছেলেকে যেহেতু মানে সাজুগুজু আমি নিজে করার পর তারপর ছেলেকে রেডি করিয়ে দেবো, এরকমটা কিন্তু নয়। আমার কিন্তু আগে সবসময় আমার ছেলেকে রেডি করিয়ে দিই, তারপর আমি নিজে রেডি হই। তাহলে ওকে নিয়ে আর ঝামেলা করতে হবে না। ওকে পুরোপুরি রেডি করিয়ে শুয়ে রাখছি, আর আমি এদিকে রেডি হচ্ছি। তো আমার ছেলে তো শুয়ে থাকতে ইচ্ছে করে না ওর, সেই কারণে কিন্তু ও গল্প করেই যাচ্ছে নিজে নিজে, আর আমি এদিকে সাজতেই ব্যস্ত। তো তারপরে দেখো আমি মুখ টুক সব কিন্তু ক্রিম টিম মেখে এখন সিঁদুর পরে নিলাম। তারপরেই কিন্তু আমরা চলে যাব বিয়ে বাড়িতে, তাই না বাবাই? আর এই যে আমার ছেলেকে কোলে নিয়ে এখন কিন্তু আমাকে মানে ভয়েস দিতে হচ্ছে, কারণ আমার ছেলে কিন্তু চুপচাপ থাকে না শুয়ে, ও কিন্তু কোলে করে আমার ভিডিওগুলো দেখছে। তো তারপর ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিলাম, যেহেতু একটু শীত হালকা হালকা আছে, তো ঠোঁটের সময় কিন্তু একটু রুক্ষ হয়ে যায়। তো লিপ বাম লাগিয়েই কিন্তু তারপর লিপস্টিক দিয়ে দেবো। তো লিপস্টিকটা আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমি এত অগোছালো সব কিছু মানে গুছিয়েই রাখি, কিন্তু মাঝে মধ্যে সবটা হারিয়ে যায়। তো খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজে নিলাম। তারপর মা চলে আসলো, মা বলছিল যে এই শাড়িটা পরে যাবে। তো আমি বললাম হ্যাঁ। তো মা বলছিল যে একটু পিছন ঘুরে দেখি কেমন লাগছে, কারণ শাশুড়ি মা কিন্তু খুব মানে আমি কি পরছি, কিসে ভালো লাগছে না ভালো লাগছে খুব খেয়াল রাখে। তো সে কারণে কিন্তু মানে সামনে পিছনে ঘুরে ঘুরে দেখছিল। তো আমিও দেখালাম, বলছে ঠিক আছে। তারপর আমি বললাম যে সিম্পল সাজুগুজু করে যাব, তো বললো যে সিম্পলেই যাবে, কিন্তু একটু হালকা একটু গয়না পরে নেবে। তো সেই তার কথা মতো কিন্তু আমি এই গয়নাটা পরে নিলাম, আর আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছিলাম। তারপর আমার মানে শাশুড়ি মা চলে এসেছিলো, তো ওনাকে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমার ছেলে পুরো রেডি হয়ে গেছে, রেডি হয়ে কিন্তু আমরা দুজনে রেডি হয়ে গেছি। আর যেহেতু বিয়ে বাড়ি যাবো, সেই কারণেই কিন্তু সাজুগুজু করে নিয়েছিলাম। এই যে পুরো রেডি, মা ছেলে মিলে যাচ্ছি। সরি, মা ছেলে মিলে নয়, মা ছেলে শাশুড়ি মা, তারপর বাবাও যাবে। তো আমরা একটু এগিয়েছিলাম, আর ওইদিকে আমার ননদিনী ওরাও আসবে। তো বিয়ে বাড়িতে দেখা হবে ওদের সাথে। সো আমরা মা ছেলে পুরো রেডি। তো রেডি হওয়ার পর ক্যামেরার সামনে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কেমন লাগছে। তো ফুল রেডি হয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি, মা আমার ছেলেকে নিচ্ছে। ওইদিকে মা আছে, লাইটের জন্য দেখা যাচ্ছিল না, অন্ধকার ছিল একটু জায়গাটা। তো তারপরে কিন্তু যেতে যেতে দেখছি পুরো নাচ চলছে ধামাকা,
লাইট দেখা যাচ্ছে বিয়ে বাড়ি, দেখতে পাচ্ছ। তারপরে চলে আসলাম এই যে আমরা যেখানে বিয়ে খেতে যাচ্ছিলাম, দুই ভাইয়ের বিয়ে হচ্ছে। তো দুইটা বউ এই যে সিংহাসনে বসে আছে, আর এইদিকে কিন্তু বউ ভাতের লোক চলে এসেছিলো, আর এইদিকে আমার ননদ। এই যে তো আমরা মানে সবাই এক জায়গায় থাকলে যা হয়, তো সেরকমই একটা ব্যাপার। তারপর আমার একটা ভাগ্নি ছিল, তো ও আমার ব্লগে আসতে চাইছিল না। ও বলছিল আমাকে নিও না ব্লগে। ও বুঝতেই পারেনি যে আমি ব্লগ করছি, মানে ভিডিও করছিলাম। ও ভাবছিল এমনি ভিডিও করছে হয়তো, বাট ওকেও নিয়ে নিয়েছি, কারণ সবাইকে নিয়ে একটা স্মৃতি থেকে যাবে, সেটাই আমার খুব ভালো লাগে। তো তারপর কিন্তু একটু এনজয় করে বিয়েবাড়িতে বউটু দেখে তারপর কিন্তু খাওয়ার জায়গায় চলে গেলাম। আর খাওয়ার তো প্রচণ্ড লাইন ছিল, পুরো ভিড় ছিল, তো খেতে পারিনি, তাই একটু লেট হয়ে গেল। আমরা 10:30 নাগাদ এরকম খাওয়া দাওয়া করেছি। তো পাতে কিন্তু পাঁপড় ভাজা পড়ে গেছে, তারপর কিন্তু আমি পাঁপড় ভাজা খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে আসলাম। সো এখন ঘুমোতে হবে, টাটা।